হে মহাবিশ্বের প্রিয়তম আত্মা, তোমাকে স্বাগতম আজকের এই গভীর এবং শক্তিশালী রিডিংয়ে। আজ তোমার ভেতরের শক্তি এতটাই উজ্জ্বল হয়ে উঠেছে যে তুমি হয়তো নিজেও এখনো পুরোপুরি তা উপলব্ধি করতে পারছ না। তুমি একটিও শব্দ উচ্চারণ করনি, কাউকে নিজের কষ্টের হিসেব দাওনি, নিজের ভেতরের যুদ্ধের কথা প্রকাশ করনি, অথচ তোমার সেই নীরবতা অনেক মানুষের অন্ধকারকে কাঁপিয়ে দিয়েছে। তারা আজ ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছে, কারণ তারা ভেবেছিল তোমাকে খুব সহজেই ভেঙে ফেলা যাবে। তারা মনে করেছিল তোমাকে পরাজিত করা খুব সহজ হবে, তোমার আত্মবিশ্বাস কেড়ে নেওয়া যাবে, তোমাকে দুর্বল করে দেওয়া যাবে। কিন্তু আজ তারা বুঝতে পারছে তারা কত বড় ভুল করেছিল। কারণ তোমার ভেতরে যে অদম্য শক্তি আছে, যে শান্ত অথচ প্রবল আগুন আছে, সেটাই আজ তাদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। প্রিয় আত্মা, আমি আগেই বলে রাখছি, আজকের এই বিশেষ বার্তাটি কিন্তু সবার জন্য নয়। এই বার্তা শুধুমাত্র তাদের জন্য, যাদের জীবনের সঙ্গে এই কথাগুলো গভীরভাবে মিলে যাবে। তাই এই বার্তার যেটুকু তোমার হৃদয়কে স্পর্শ করবে, যেটুকু শুনে তোমার অন্তর কেঁপে উঠবে, তুমি শুধু সেটুকুই গ্রহণ করো। কারণ প্রতিটি আত্মার যাত্রা আলাদা, প্রতিটি মানুষের লড়াই আলাদা। আজকের রিডিংয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে অনেক দিন ধরেই তোমার ওপর এক অদৃশ্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। কেউ হয়তো বারবার তোমাকে মানসিকভাবে আঘাত করেছে, কেউ তোমাকে ছোট করার চেষ্টা করেছে, কেউ চেয়েছে তুমি ভেঙে পড়ো, কেঁদে ফেলো, রাগে বিস্ফোরিত হয়ে যাও। তারা চাইছিল তোমার দুর্বলতাকে সামনে আনতে, চাইছিল তোমার প্রতিক্রিয়ার মাধ্যমে নিজেদের শান্তি খুঁজে নিতে। কারণ তারা জানত, তুমি যদি একবার রেগে গিয়ে প্রতিক্রিয়া দেখাও, তাহলে তারাই আবার তোমাকে ভুল প্রমাণ করার সুযোগ পাবে। কিন্তু তুমি তাদের প্রত্যাশা পূরণ করনি। তুমি নীরব থেকেছ, তুমি শান্ত থেকেছ, তুমি এমন এক ধৈর্য দেখিয়েছ যা তারা কল্পনাও করেনি। আর ঠিক সেই কারণেই আজ তোমার শত্রুরা স্তব্ধ হয়ে গেছে। যারা একসময় তোমাকে দুর্বল ভাবত, যারা বলেছিল তুমি কিছুই করতে পারবে না, আজ তারাই ভেতরে ভেতরে বুঝতে পারছে তুমি কতটা শক্তিশালী। তোমার ভেতরের এই নীরব শক্তি তাদের অহংকারকে ভেঙে চুরমার করে দিয়েছে। আজ মহাবিশ্ব তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে তুমি সঠিক পথেই ছিলে। তোমার ধৈর্য, তোমার নীরবতা, তোমার আত্মসংযম, এসবই ছিল তোমার আসল শক্তি। আর এই কারণেই ঈশ্বর এবং মহাবিশ্ব আজ তোমার ওপর আশীর্বাদের বৃষ্টি বর্ষণ করছেন। ডিভাইন শক্তিগুলো তোমার ধৈর্যকে সম্মান করছে, তোমার সহ্যশক্তিকে ভালোবাসছে। তারা দেখেছে তুমি কতটা কষ্টের মধ্য দিয়েও নিজেকে সামলে রেখেছ। তুমি ভেঙে পড়নি, তুমি নিজেকে হারিয়ে ফেলনি। বরং প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাকে আরও পরিণত করেছে, আরও শক্তিশালী করেছে। আজকের এই বার্তা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি কখনো একা নও। সবসময় এক অদৃশ্য শক্তি তোমার পাশে থেকেছে এবং এখনও আছে। তুমি যত বাধা, যত অপমান, যত কষ্টের মধ্য দিয়ে গিয়েছ, প্রতিটি অভিজ্ঞতাই তোমাকে নতুনভাবে তৈরি করেছে। আর এখন তোমার সামনে খুলে যাচ্ছে নতুন সম্ভাবনার দরজা। নতুন আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। প্রিয় আত্মা, আজ মহাবিশ্ব তোমাকে বলছে নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি যেভাবে নিজেকে সামলে রেখেছ, যেভাবে ঝড়ের মধ্যেও স্থির থেকেছ, সেটাই তোমার সবচেয়ে বড় বিজয়। এই শক্তি তোমাকে আরও উঁচু জায়গায় নিয়ে যাবে। এই বিশেষ বার্তা তাদের জন্য, যারা সত্যিকারের জীবনের অর্থ বুঝতে শিখেছে। কিছু কিছু ব্যাপারে তোমাকে আগেই সতর্ক করা হচ্ছে। কারণ এমন কিছু মানুষ আছে যারা তোমার উন্নতি দেখে বিস্মিত হয়ে গেছে। তারা আশা করেছিল তুমি ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি ঠিক তার উল্টোটা করে দেখিয়েছ। তুমি প্রমাণ করে দিয়েছ ভেতরের শান্ত শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। তোমার জীবনের একটা সময় হয়তো খুব কঠিন ছিল। এমন অনেক পরিস্থিতি এসেছিল যা তোমাকে মানসিকভাবে দুর্বল করে দিতে চেয়েছিল। তারা চেয়েছিল তুমি নিজেকে গুটিয়ে নাও, নিজেকে হারিয়ে ফেলো, নিজের আলো নিভিয়ে দাও। হয়তো একসময় তুমি সত্যিই ভয় পেয়েছিলে, তোমার আত্মবিশ্বাস কমে গিয়েছিল। কিন্তু এখন তুমি আর আগের সেই মানুষটি নও। এখন তুমি অনেক বেশি স্থির, অনেক বেশি পরিণত। তুমি আর কোনো নাটক করো না, কোনো ভান করো না। তুমি শুধু নিজের অন্তরের দৃঢ়তাকে সামনে নিয়ে এগিয়ে চলেছ। আর এটাই তাদের সবচেয়ে বড় পরাজয় হয়ে দাঁড়িয়েছে। তারা ভেবেছিল তুমি হাল ছেড়ে দেবে, তাদের কাছে নতজানু হয়ে পড়বে,
নিজের আত্মসম্মান বিসর্জন দেবে। কিন্তু তুমি তা করনি। তুমি নিজের সম্মানকে বাঁচিয়ে রেখেছ। আর সেই কারণেই আজ তাদের অহংকার ভেঙে পড়েছে। তারা যত ষড়যন্ত্র করেছে, যতবার তোমাকে থামানোর চেষ্টা করেছে, প্রতিবারই তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। কারণ মহাবিশ্ব সবকিছু দেখছিল। আর এখন তাদের নিজেদের কাজের ফল তাদের জীবনেই ফিরে আসতে শুরু করেছে। তুমি শুধু শান্ত থেকেছ, নিজের আলোকে নিভতে দাওনি, আর সেই আলোই আজ তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তোমার শত্রুরা শুধু দূর থেকে তাকিয়ে থাকবে। কারণ তোমার সময় এখন বদলে গেছে। মহাবিশ্ব এখন তোমার পক্ষেই কাজ করছে। তারা তোমার বিরুদ্ধে গোপন খেলা খেলেছিল। আড়ালে থেকে পরিকল্পনা করেছিল কিভাবে তোমাকে দুর্বল করা যায়, কিভাবে তোমার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া যায়, কিভাবে তোমার জীবনের আলো নিভিয়ে দেওয়া যায়। কিন্তু আজ তাদের হাতে আর কিছুই নেই, শুধু হতাশা আর শূন্যতা ছাড়া। কারণ তারা এখন বুঝতে পেরেছে তোমার আত্মা অনেক উঁচু স্তরে পৌঁছে গেছে। তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তুমি আধ্যাত্মিকভাবে এমন এক শক্তির অধিকারী হয়ে উঠেছ যা তাদের কল্পনারও বাইরে। প্রিয় আত্মা, আজ মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে জীবনের অনেক কঠিন সময় তুমি একেবারে একা পার করেছ। এমন অনেক মুহূর্ত ছিল যখন তোমার পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওনি। তখন তুমি শুধু ঈশ্বরের উপর ভরসা রেখেছিলে। একাকিত্ব, দুঃখ, পারিবারিক টানাপোড়েন, অর্থনৈতিক সমস্যা, অসুস্থতা, সবকিছু যেন একসাথে তোমাকে ভেঙে ফেলার জন্য এসেছিল। কিন্তু এত কিছুর পরেও তুমি হার মানোনি। তুমি কষ্টের মধ্যেও দায়িত্ব নিতে শিখেছ। ব্যবসা, কাজ, পড়াশোনা কিংবা সংসারের অসংখ্য চাপের মধ্যেও তুমি দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে রেখেছ। আর এই কঠিন অভিজ্ঞতাগুলোই আজ তোমাকে ভীষণ শক্ত করে তুলেছে। জীবন তোমাকে শিখিয়েছে কিভাবে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নিতে হয়, কিভাবে প্রতিকূলতাকে জয় করতে হয়। আর আজ সেই কারণেই মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর অবিরামভাবে বর্ষিত হচ্ছে। সামনে হয়তো আরও কিছু পরিস্থিতি আসবে, কিন্তু এবার তুমি আর আগের মতো দুর্বল নও। তোমার ভেতরের শক্তিই তোমাকে পথ দেখাবে। ঈশ্বর এবং ইউনিভার্স সবসময় তোমাকে রক্ষা করছে। তুমি এক অদৃশ্য দিব্য সুরক্ষার বলয়ের মধ্যে আছো, যেখানে কোনো অপশক্তি তোমার ক্ষতি করতে পারবে না। আজ তোমার শত্রুরা নিজেরাই ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছে। তারা ভেবেছিল তোমাকে ভেঙে ফেলবে, অথচ আজ তারাই ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। তোমার জীবনের কঠিন সময় এখন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, আর তার জায়গায় প্রবেশ করছে আনন্দ, শান্তি, সুস্থতা, সমৃদ্ধি আর অফুরন্ত অর্থপ্রাপ্তির শক্তি। প্রিয় আত্মা, এবার থেকে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এক নতুন ইতিবাচক অধ্যায়। কারণ ইউনিভার্স আর ঈশ্বর তোমাকে এতদিন ধরে প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত করছিলেন। অতীতের প্রতিটি কঠিন অভিজ্ঞতা এখন তোমার আশীর্বাদ হয়ে ফিরে আসছে। মনে রেখো, তুমি মহাবিশ্বের সুরক্ষিত সন্তান। তুমি আশীর্বাদ পুষ্ট। তোমার শক্তি, তোমার আলো, তোমার নীরবতা, সবকিছু মিলিয়ে তুমি এখন এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছ। আর আজকের এই বিশেষ বার্তার মাধ্যমে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। ঈশ্বরের কৃপাময় দৃষ্টি এখন তোমার উপর বর্ষিত হচ্ছে। তার ঐশ্বরিক আলো তোমার চারপাশকে আলোকিত করে তুলছে। এই কারণেই তুমি এখন জীবনে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছ। প্রতিটি দিন তোমার সামনে নতুন সম্ভাবনা, নতুন দরজা খুলে দিচ্ছে। তোমার জীবনে যে ইতিবাচক পরিবর্তনগুলো আসছে, সেগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। এগুলোই ঈশ্বরের আশীর্বাদ এবং ইউনিভার্সের উত্তর। তুমি এখন যে আধ্যাত্মিক সংকেতগুলো পাচ্ছ, যেমন এই মুহূর্তে এই বার্তাটি শুনছ, এত অসংখ্য কিছুর মাঝেও এই কথাগুলো তোমার হৃদয়ে পৌঁছে যাচ্ছে, এসবই প্রমাণ করছে যে ঈশ্বর তোমার পথকে নির্দেশ দিচ্ছেন। আর যখন ঈশ্বর এভাবে আমাদের সহায় হন, তখনই জীবনে আকর্ষণের শক্তি তীব্রভাবে কাজ করতে শুরু করে। কারণ ঈশ্বরই সেই মহান শক্তি, যিনি তোমার চিন্তাকে বাস্তবে রূপ দেন। তাই এখন তোমার সবচেয়ে বড় কাজ হল প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে ধন্যবাদ জানানো এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ ঈশ্বরের সবচেয়ে প্রিয় হল তোমার আন্তরিক প্রার্থনা আর হৃদয়ের কৃতজ্ঞতা। তুমি যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে, যত বেশি প্রার্থনা করবে, তত বেশি তোমার জীবনে অফুরন্ত আশীর্বাদ নেমে আসবে। আজকের এই পবিত্র মুহূর্তে নিজের হৃদয় খুলে দাও
আর অনুভব করো সেই প্রার্থনা শক্তিকে। হে প্রভু, আমি তোমার সন্তান। তোমার আলো আবদ্ধ। তোমার ঐশ্বরিক শক্তি আমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষার বলয় তৈরি করেছে। কোনো অন্ধকার, কোনো অপশক্তি আর আমার ক্ষতি করতে পারবে না, কারণ আমি তোমার সুরক্ষার ভেতরে আছি। হে প্রভু, তোমার আশীর্বাদের আলো আমার হৃদয়কে শান্তি দিচ্ছে। কঠিন সময় এখন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, আর তার জায়গায় প্রবেশ করছে আনন্দ, শান্তি, সুস্থতা, সমৃদ্ধি আর অফুরন্ত অর্থপ্রাপ্তির শক্তি। প্রিয় আত্মা, এবার থেকে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এক নতুন ইতিবাচক অধ্যায়। কারণ ইউনিভার্স আর ঈশ্বর তোমাকে এতদিন ধরে প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত করছিলেন। অতীতের প্রতিটি কঠিন অভিজ্ঞতা এখন তোমার আশীর্বাদ হয়ে ফিরে আসছে। মনে রেখো, তুমি মহাবিশ্বের সুরক্ষিত সন্তান। তুমি আশীর্বাদ পুষ্ট। তোমার শক্তি, তোমার আলো, তোমার নীরবতা, সবকিছু মিলিয়ে তুমি এখন এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছ। আর আজকের এই বিশেষ বার্তার মাধ্যমে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। ঈশ্বরের কৃপাময় দৃষ্টি এখন তোমার উপর বর্ষিত হচ্ছে। তার ঐশ্বরিক আলো তোমার চারপাশকে আলোকিত করে তুলছে। এই কারণেই তুমি এখন জীবনে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছ। প্রতিটি দিন তোমার সামনে নতুন সম্ভাবনা, নতুন দরজা খুলে দিচ্ছে। তোমার জীবনে যে ইতিবাচক পরিবর্তনগুলো আসছে, সেগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। এগুলোই ঈশ্বরের আশীর্বাদ এবং ইউনিভার্সের উত্তর। তুমি এখন যে আধ্যাত্মিক সংকেতগুলো পাচ্ছ, যেমন এই মুহূর্তে এই বার্তাটি শুনছ, এত অসংখ্য কিছুর মাঝেও এই কথাগুলো তোমার হৃদয়ে পৌঁছে যাচ্ছে, এসবই প্রমাণ করছে যে ঈশ্বর তোমার পথকে নির্দেশ দিচ্ছেন। আর যখন ঈশ্বর এভাবে আমাদের সহায় হন, তখনই জীবনে আকর্ষণের শক্তি তীব্রভাবে কাজ করতে শুরু করে। কারণ ঈশ্বরই সেই মহান শক্তি, যিনি তোমার চিন্তাকে বাস্তবে রূপ দেন। তাই এখন তোমার সবচেয়ে বড় কাজ হল প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে ধন্যবাদ জানানো এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ ঈশ্বরের সবচেয়ে প্রিয় হল তোমার আন্তরিক প্রার্থনা আর হৃদয়ের কৃতজ্ঞতা। তুমি যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে, যত বেশি প্রার্থনা করবে, তত বেশি তোমার জীবনে অফুরন্ত আশীর্বাদ নেমে আসবে। আজকের এই পবিত্র মুহূর্তে নিজের হৃদয় খুলে দাও আর অনুভব করো সেই প্রার্থনা শক্তিকে। হে প্রভু, আমি তোমার সন্তান। তোমার আলো আবদ্ধ। তোমার ঐশ্বরিক শক্তি আমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষার বলয় তৈরি করেছে। কোনো অন্ধকার, কোনো অপশক্তি আর আমার ক্ষতি করতে পারবে না, কারণ আমি তোমার সুরক্ষার ভেতরে আছি। হে প্রভু, তোমার আশীর্বাদের আলো আমার হৃদয়কে শান্তি দিচ্ছে। তুমি আমাকে প্রতিটি দুঃখ থেকে মুক্তি দিচ্ছ। তুমি আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছ, তুমি আমাকে ভেতর থেকে শক্ত করে তুলেছ। আজ আমি সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভরশীল। হে প্রভু, আমাকে রক্ষা করো। আমি তোমাকে ধন্যবাদ জানাই আমার প্রতিটি শ্বাসের জন্য, প্রতিটি দিনের জন্য, প্রতিটি সুযোগের জন্য। আমি জানি আমার প্রতিটি পদক্ষেপে তোমার কৃপা রয়েছে। হে প্রভু, এখন আমার জীবন আলোয় পূর্ণ হয়ে উঠছে, কারণ তুমি আমার পাশে আছো। তুমি আমার প্রতিটি ভয়কে ভেঙে দিয়েছ, প্রতিটি দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছ। হে প্রভু, আমি তোমার অসীম ভালোবাসার জন্য কৃতজ্ঞ। তোমার ভালোবাসার মধ্যেই আমার প্রকৃত শক্তি। আমি জানি আমি কখনো একা নই, কারণ তুমি সর্বদা আমার সঙ্গে আছো। হে প্রভু, আমি আমার মন, শরীর আর আত্মাকে তোমার কাছে সমর্পণ করছি। আমার সমস্ত কষ্ট, সমস্ত চিন্তা আমি তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি জানো, তুমি বোঝো, তুমি সামলে নাও। হে প্রভু, যারা আমাকে কষ্ট দিতে চেয়েছিল তুমি তাদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছ। তুমি আমাকে বিজয়ী করেছ। ধন্যবাদ হে প্রভু। তোমার আলো এখন আমার জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। আমার ঘর, আমার পরিবার, আমার সম্পর্ক, আমার কাজ, সবকিছু তোমার আশীর্বাদে সমৃদ্ধ হয়ে উঠছে। হে প্রভু, তুমি আমাকে কষ্টের মধ্য দিয়ে শিক্ষা দিয়েছ। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তুমি আমাকে আরও জ্ঞানী, আরও দৃঢ় আর আরও পরিণত করে তুলেছ। তুমি আমার হৃদয়ে ভালোবাসা, শান্তি আর ক্ষমার শক্তি ভরে দিয়েছ। এখন আমি আর কারো প্রতি ঘৃণা পুষে রাখি না, বরং সবাইকে ভালোবাসতে শিখেছি তোমার কৃপায়। আমি জানি তুমি আমার জীবনে অলৌকিক পরিবর্তন আনছ।
আমি যা চাইছি তুমি আমাকে তার থেকেও ভালো কিছু দেবে। নতুন সুযোগ, নতুন সম্ভাবনা আর নতুন আলো আমার সামনে এসে দাঁড়াচ্ছে। হে প্রভু, আমি প্রতিদিন তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তোমার হাত আমাকে ধরে রেখেছে। তুমি আছো বলেই আমি ভয় পাই না। তুমি আছো বলেই আমি শক্তিশালী। তুমি আছো বলেই আমি জয়ী হব। থ্যাংক ইউ আমার প্রিয় প্রভু। প্রিয় আত্মা, এই প্রার্থনাগুলো শুধু কিছু শব্দ নয়, এগুলো উচ্চকম্পনের শক্তিশালী আবেদন, যা সরাসরি ঈশ্বরের হৃদয়ে পৌঁছে যায়। তুমি যত বেশি প্রার্থনা করবে, যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে, তত বেশি তোমার জীবনে আশীর্বাদ বর্ষিত হবে। ঈশ্বরের কৃপা ইতিমধ্যেই তোমার জীবনকে পরিবর্তন করতে শুরু করেছে, আর খুব শীঘ্রই তুমি নিজের চোখের সামনেই সেই রূপান্তর দেখতে পাবে। তুমি আলোর সন্তান, তুমি আশীর্বাদের ধারক। আর এখন থেকে তোমার পথ হবে আরও আলোকময়, আরও আনন্দময় এবং অফুরন্ত ভালোবাসায় পূর্ণ। আজকের এই বার্তা তোমাকে শুধু একটাই কথা মনে করিয়ে দিতে এসেছে, তুমি কখনো একা নও। তোমার চারপাশে সবসময় ঈশ্বরের কৃপাময় দৃষ্টি এবং মহাবিশ্বের আশীর্বাদ এক অদৃশ্য আলোর মতো প্রবাহিত হচ্ছে। তুমি হয়তো অনেক সময় নিজেকে একা ভেবেছ, অনেক সময় মনে হয়েছে কেউ তোমার কষ্ট বোঝে না, কেউ তোমার নীরব কান্নাগুলো অনুভব করতে পারে না। কিন্তু প্রিয় আত্মা, সত্যিটা হল তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি নীরব প্রার্থনা কখনোই বৃথা যায়নি। তুমি যে প্রতিটি কষ্টের মধ্য দিয়ে গিয়েছ, সেগুলো আসলে তোমাকে আরও শক্তিশালী করে তোলার জন্যই ছিল। তোমার আত্মাকে আরও পরিণত, আরও জাগ্রত করে তোলার জন্যই ছিল সেই সমস্ত কঠিন সময়। যখন তুমি ভেঙে পড়ার অবস্থায় থেকেও নীরব থেকেছ, যখন তুমি চারপাশের অন্ধকারের মধ্যেও প্রার্থনা আর কৃতজ্ঞতাকে আঁকড়ে ধরে থেকেছ, ঠিক তখনই মহাবিশ্ব তোমার ভেতরে এক নতুন শক্তির জন্ম দিয়েছে। আজ তুমি আর আগের সেই মানুষটি নও। আজ তুমি অনেক বেশি পরিণত, অনেক বেশি দৃঢ়, অনেক বেশি শক্তিশালী। আর তোমার এই ভেতরের শক্তি এখন তোমাকে আলোর গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে নতুন সম্ভাবনা, নতুন সুখ আর নতুন সমৃদ্ধির পথে। হে আমার প্রিয় আত্মা, সব সময় মনে রেখো, যখন ঈশ্বর তোমার পাশে থাকেন, তখন পৃথিবীর কোনো অপশক্তিরই ক্ষমতা নেই তোমাকে ভেঙে দেওয়ার। কথায় আছে, রাখে ঈশ্বর মারে কে, আর মারে ঈশ্বর রাখে কে। সত্যিই তাই। যদি ঈশ্বর তোমাকে রক্ষা করেন, তাহলে কোনো কুশক্তি, কোনো নেতিবাচক এনার্জি, কোনো অন্ধকার শক্তিরই সামর্থ্য নেই তোমার জীবনের আলো নিভিয়ে দেওয়ার। তুমি চিরকাল সুরক্ষিত। তুমি চিরকাল আশীর্বাদ পুষ্ট। তাই আজ থেকে তোমার প্রতিটি শ্বাসকে প্রার্থনায় ভরে তোলো। তোমার প্রতিটি হৃদস্পন্দনকে কৃতজ্ঞতায় পূর্ণ করে দাও। কারণ কৃতজ্ঞতা আর প্রার্থনার মধ্যেই এমন এক অলৌকিক শক্তি রয়েছে, যা তোমার জীবনকে আরও সুন্দর, আরও শান্তিময় আর আরও আলোকময় করে তুলবে। যখন তুমি হৃদয় থেকে ঈশ্বরকে ধন্যবাদ জানাও, তখন তোমার চারপাশে এক ইতিবাচক শক্তির বলয় তৈরি হয়। সেই শক্তি ধীরে ধীরে তোমার জীবন থেকে সব ভয়, সব অস্থিরতা, সব নেতিবাচকতাকে দূর করতে শুরু করে। প্রিয় আত্মা, এই শক্তির সঙ্গে নিজেকে কানেক্ট করে রাখো। নিজের আত্মাকে সবসময় হাই ফ্রিকোয়েন্সিতে রাখো। কারণ তুমি যত বেশি ইতিবাচক থাকবে, তত বেশি দ্রুত মহাবিশ্বের আশীর্বাদ তোমার জীবনে প্রবাহিত হবে। আর সব সময় মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে ভুলো না। নিজের হৃদয় থেকে বলো, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ ঈশ্বর, আমার জীবনে তোমার আশীর্বাদ বর্ষণ করার জন্য। আমি যেন এই প্রার্থনা সমস্ত ইতিবাচক শক্তি গ্রহণ করতে পারি, আমার জীবনে যেন সব ভালো হয়। সো মাই ডিয়ার ফাইটার্স, তুমি একদম সুরক্ষিত আছো। আর যখনই তোমার মনে হবে যে তোমার আশেপাশে কোনো নেতিবাচক শক্তি কাজ করছে, যখনই তোমার মন অস্থির হয়ে উঠবে, তখনই এই প্রার্থনাগুলো করো। কারণ এই প্রার্থনাগুলো শুধু কিছু শব্দ নয়, এগুলো অত্যন্ত উচ্চকম্পনের শক্তিশালী এনার্জি। তুমি যখন মন থেকে এই প্রার্থনাগুলো করবে, তখন নিজেই অনুভব করবে যেন তোমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষার বলয় তৈরি হয়ে গেছে। তোমার ভেতরে হঠাৎ করেই এক অদ্ভুত শান্তি নেমে আসবে। মনে হবে যেন কোনো এক দিব্য শক্তি তোমাকে আগলে রেখেছে। এতটাই শক্তিশালী এই প্রার্থনার এনার্জি। আর তখন তুমি বুঝতে পারবে, তুমি কখনোই একা নও। ঈশ্বর এবং মহাবিশ্ব সবসময় তোমার সঙ্গে আছে, তোমাকে রক্ষা করছে, তোমাকে পথ দেখাচ্ছে,
এবং তোমার জীবনের প্রতিটি অন্ধকারকে ধীরে ধীরে আলো রূপান্তরিত করছে। তো প্রিয় আত্মা, আজকের এই বার্তাটি যদি তোমার হৃদয়ের গভীরে গিয়ে স্পর্শ করে থাকে, যদি তোমার মনে হয়ে থাকে যে এই কথাগুলো শুধুমাত্র তোমার জন্যই পাঠানো হয়েছে, তাহলে এটাকে কখনোই কাকতালীয় ভেবো না। কারণ ইউনিভার্স কখনো ভুল আত্মার কাছে ভুল সময়ে বার্তা পৌঁছে দেয় না। আজ তুমি যে কথাগুলো শুনলে, সেগুলো হয়তো তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। এতদিন তুমি যে অন্ধকার, কষ্ট আর নীরব যুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছ, তার শেষ এখন খুব কাছেই। খুব শীঘ্রই তুমি নিজের চোখের সামনে দেখবে কিভাবে তোমার জীবন ধীরে ধীরে আলোয় ভরে উঠছে। যারা তোমাকে অবহেলা করেছিল, যারা তোমার শক্তিকে বুঝতে পারেনি, তারা একদিন অবাক হয়ে দেখবে তুমি কতটা দূর এগিয়ে গিয়েছ। তাই আজ থেকে আর নিজের শক্তিকে ছোট করে দেখো না। নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলো। মনে রেখো, তুমি মহাবিশ্বের আশীর্বাদ পুষ্ট সন্তান, আর ঈশ্বর সবসময় তোমার পাশে আছেন। যখনই মন খারাপ হবে, যখনই নিজেকে একা মনে হবে, তখন শুধু চোখ বন্ধ করে বিশ্বাস করো, এক অদৃশ্য শক্তি তোমাকে আগলে রেখেছে। আর যদি তুমি সত্যিই বিশ্বাস করো যে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে চলেছে, তাহলে এখনই কমেন্টে লিখে দাও, আমি আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত, কারণ তোমার এই একটি বাক্যই ইউনিভার্সের কাছে তোমার সম্মতির শক্তিশালী সংকেত হয়ে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ আগামী দিনগুলোতে তোমার জীবনের জন্য আরও শক্তিশালী ডিভাইন মেসেজ এবং আশীর্বাদ নিয়ে আমি আবার আসব। সব সময় নিজের এনার্জিকে পজিটিভ রাখো, কৃতজ্ঞ থেকো, প্রার্থনা করতে ভুলো না, আর কখনো ভুলে যেও না, তুমি কখনো একা নও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস। লাভ ইউ অল প্রিয় আত্মারা, আবার দেখা হবে পরের এক শক্তিশালী রিডিংয়ে।